মাত্র এক কামড়েই বুঝবেন কেন রেড ভেলভেট কেক এত জনপ্রিয়। নরম, ময়েশ্চারযুক্ত আর ক্রিমি ফ্রস্টিং, এটাই পারফেক্ট রেড ভেলভেট কেক। আসসালামু আলাইকুম, আমি বাংলা হেসেল 7 থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারির মতো রেড ভেলভেট কেকের বেস এত মজাদার করে কিভাবে তৈরি করা যায় তার গোপন টিপস। চলুন তাহলে আমার হেসেলে। প্রথমে আমি 6 ইঞ্চি মোল্ড নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে বেকিং পেপার বসিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো মিলিয়ে নিব। শুকনো উপকরণ যেহেতু চেলে নিতে হবে, তাই একটা স্ট্রেইনার নিয়ে নিলাম। এখানে ময়দা নিলাম 150 গ্রাম, কর্নফ্লাওয়ার 10 গ্রাম, কোকো পাউডার 10 গ্রাম, বেকিং পাউডার হাফ চা চামচ, লবণ 1 চিমটি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। আর এই মাপটা অবশ্যই পারফেক্ট হতে হবে, তা না হলে কেকের বেসটা এত সুন্দর হবে না। চেলে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে আরো ভালোভাবে একটু মিক্সড করে নেব। এবার এটা পাশে রেখে দিলাম। এখন একটা বাটি নিয়ে এর মধ্যে নিব 64 গ্রাম বাটার আর 160 গ্রাম চিনি। এবার বিটারের সাহায্যে বিট করে নিতে হবে এই বাটারের কালারটা পরিবর্তন না হওয়া পর্যন্ত। সাইড ভালো করে ক্লিন করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে আবারও বিট করব ফোমি ভাব না আসা পর্যন্ত। বিট করা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করব 64 মিলি লিকুইড দুধ। এই লিকুইড দুধের সাথে ছিল 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 22 গ্রাম রেড কালার আর হাফ চা চামচ ভিনেগার। আবারও 10 সেকেন্ড বিট করে নিয়ে সাইডের গুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ ভিনেগার। এবার স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। এবার মিশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব শুকনো উপকরণগুলো। আলতো হাতে ধীরে ধীরে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার মোল্ডে ঢেলে দিব। এবার একটা কাঠি দিয়ে ব্যাটারটা সেট করে দিতে হবে, ব্যাটারে যাতে কোনো বাবলস না থাকে। এখন আমি এটা চুলায় বেক করব। চুলায় বেক করার জন্য আমার 25 মিনিট প্রয়োজন এবং মিডিয়াম লো আঁচে বেক করব। আর ওভেনে বেক করলে 160 ডিগ্রি অথবা 180 ডিগ্রি তাপমাত্রায় 35 অথবা 40 মিনিট বেক করতে সময় লাগতে পারে। এটা এক একজনের ওভেনের উপর ডিপেন্ড করে। যেভাবেই বেক করি না কেন অবশ্যই প্রিহিট করে নিতে হবে। কেকটা বেক হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার মোল্ড আউট করে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটা আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। তবে মাশাআল্লাহ এই কেকটা যে এত মজা, একবার খেলে এই কেকের প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।